সবাইকে স্বাগত আমার চ্যানেলে। তো আজকের এই ভিডিওটাতে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে গ্রামীণ ব্যাংকে কিন্তু নিয়োগ করা হচ্ছে, যেখানে কিন্তু তোমার বিভিন্ন পোস্টে বিভিন্ন যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে। এবং এখানে কিন্তু তুমি যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো যে কোনো স্ট্রিম থেকে, তাহলেই কিন্তু তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বলে একটা পোস্ট রয়েছে, সেখানে কিন্তু তোমার 12 পাস যোগ্যতাতে নিয়োগ করা হচ্ছে। আর এখানে কিন্তু তোমার হচ্ছে মানে সিবিটি 1 অ্যান্ড সিবিটি 2 দুটো এক্সাম দিতে হয়, কিন্তু তোমার সিবিটি 2টা জাস্ট কোয়ালিফাইং নেচার। মেন হচ্ছে তোমার সিবিটি 1, যেখানে 85 তোমার এমসিকিউ নাম্বার থাকবে আর 15 নাম্বার তোমার ইন্টারভিউ থাকবে। তো এই এক্সামের ব্যাপারে কিন্তু অনেক স্টুডেন্ট জানেই না, যার ফলে ফর্ম ফিল আপ করে না। এখানে কিন্তু কম্পিটিশনটা অনেক লো হয় আর কি। তো সেক্ষেত্রে এখানে অ্যাপ্লিকেশনটা করতে পারো তুমি। তো সম্পূর্ণ বিষয়টা দেখো, দেন তারপরে অবশ্যই অ্যাপ্লিকেশনটা করে দাও। তো চলো আমি তোমাদের দেখিয়ে দেই প্রথমে মেন বিষয়গুলো। তো এখানে প্রথমেই যদি দেখো, এখানে তোমাকে এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করার জন্য যে জিনিসগুলো তোমাকে আপলোড করতে হবে, একদম যে জিনিসগুলো জরুরি, তো সেখানে প্রথমে তোমার একটা রিসেন্ট কালার ফোর সাইজ ফটো, যেখানে হচ্ছে 50 কেবির মধ্যে তোমাকে এটা আপলোড করতে হবে। দেন বলেছে এখানে অবশ্যই ফটোটা কিন্তু ভিজিবল হতে হবে। যদি ফটোটা ভালো করে ভিজিবল না হয়, সেক্ষেত্রে তোমার অ্যাপ্লিকেশনটাই কিন্তু রিজেক্ট হয়ে যাবে। দেন এখানে তোমার সিগনেচার, যেটা হচ্ছে 50 কেবির মধ্যে তোমাকে আপলোড করতে হবে সিগনেচারটা। দেন লেফট থাম ইমপ্রেশন লাগবে, যেটাও 50 কেবির মধ্যে লাগবে। তোমার লেফট থাম ইমপ্রেশন, ব্যাংকের এক্সামে কিন্তু এই লেফট থাম ইমপ্রেশনটা মাস্ট। দেন তোমার অ্যাডমিট কার্ড, তো এখানে তোমার মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, মানে তোমার মাধ্যমিকেরই অ্যাডমিটটা মেন প্রয়োজন এখানে, যেটা হচ্ছে 2 এমবির মধ্যে তোমাকে আপলোড করে দিতে হবে। 2 এমবির মধ্যে বলেছে, যাতে মানে একদম ক্লিয়ার হয় আর কি। তো অবশ্যই এটা কম্পিউটারে তোমাকে স্ক্যান করতে হবে, সেক্ষেত্রে অবশ্যই ভালোই আর কি, ভালোই আসে। দেন এরপরে তোমার এসসি সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল, মানে তোমার যদি থাকে আর কি, সেটিও তোমার 2 এমবির মধ্যেই আপলোড করতে হবে। দেন বলেছে তোমার রিলিভেন্ট ডকুমেন্ট শোয়িং কোয়ালিফিকেশন, তো তুমি যে কোয়ালিফিকেশনের জন্য, ধরো তুমি 12 পাসের পোস্টে অ্যাপ্লিকেশন করছো, সেক্ষেত্রে তোমার 12 পাসের যে পাস সার্টিফিকেট বা মার্কশিট যেগুলো মানে আপলোড করছো আর কি, সেগুলো তোমাকে 2 এমবির মধ্যে আপলোড করতে হবে একদম ক্লিয়ার করে। দেন তোমার হচ্ছে বিভিন্ন পোস্টে তোমার এক্সপিরিয়েন্স থাকতে হবে, সেক্ষেত্রে তোমার এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটাও 2 এমবির মধ্যে আপলোড করতে হবে, পিডিএফ বা ইমেজ ফরম্যাটে যে কোনো একটাতে তুমি করতে পারো। দেন এখানে বলেছে তোমার ডোমিসাইল সার্টিফিকেট, যেখানে হচ্ছে তোমার আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, দেন তোমার ড্রাইভিং লাইসেন্স, মানে যে কোনো একটা হলেই হবে আর কি। এখানেও হচ্ছে তোমার 2 এমবির মধ্যে এগুলোকে মানে আপলোড করতে হবে। দেন এর পরে যদি আসি আমরা, এর পরে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখে নেব। সো এখানে যদি এজ লিমিটটা দেখি এখানে, তো এজ লিমিটটা হচ্ছে তোমার এখানে লোয়ার এজ লিমিট ইউআরদের জন্য হচ্ছে 18, এখানে এসসিদের জন্য 18। দেন আপার এজ লিমিট মানে শেষ আর কি, এখানে 40 বছর পর্যন্ত যারা ইউআর ক্যান্ডিডেট তারা অ্যাপ্লিকেশনটা করতে পারবে। অ্যান্ড যারা এসসি ক্যান্ডিডেট তারা কিন্তু এখানে 45 বছর পর্যন্ত আবেদনটা করতে পারবে আর কি। দেন এর পরে যদি আমরা আরও একটু উপরের দিকে চলে যাই, তো এই যে এই অ্যাডভার্টাইজমেন্টটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্টের কোঅপারেটিভ ব্যাংকের তরফ থেকে কিন্তু বেরিয়েছে। এটা পুরোপুরি একটা স্টেট গভর্নমেন্টের ব্যাংক, যেখানে কিন্তু যথেষ্ট ভালো স্যালারিতে এখানে কিন্তু তোমার নিয়োগটা করা হচ্ছে। আর এর শেষ তারিখ কিন্তু তোমার 6/3/2025। তো এখনও মানে তোমাদের হাতে কিন্তু যথেষ্ট ভালো সময় আছে অ্যাপ্লিকেশনটা করার জন্য। এখানে কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশনটা করে দিতে পারো। আর এখানে যে যে জায়গাগুলোতে তোমার নিয়োগটা করা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ ঝাড়গ্রাম কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক এখানে। দেন তোমার বিধাননগর সল্টলেক হোলসেল কনজিউমার কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড, এখানে নিয়োগ করা হচ্ছে। দেন নর্থ 24 পরগনা কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক। দেন তোমার কি বালিকাটিকুড়ি কোঅপারেটিভ ব্যাংক। দেন তোমার জলপাইগুড়ি হোলসেল কনজিউমার কোঅপারেটিভ ব্যাংকস।
দেন তোমার মালদা কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক, দেন সামান্থা কোঅপারেটিভ ডেভেলপমেন্ট ব্যাংক। তো এই সব ব্যাংকগুলোতে কিন্তু তুমি যদি সিলেকশন হয়ে যায় তোমার, এই সব ব্যাংকগুলোতে তোমার পোস্টিং হবে আর কি। তো এই যতগুলো ব্যাংক আছে সবগুলোই কিন্তু মেন শহরেই আছে আর কি, মেন শহরে মানে পিক পয়েন্টে আর কি। তোমার সেরকম কোনো জায়গায় নেই, একদম ভালো প্লেসেই আছে। বয়সটা তোমাদের দেখিয়ে দিলাম আমি। দেন এরপরে কিভাবে সিলেকশন হচ্ছে সেই সব বিষয়গুলো আমি তোমাদের একটু ক্লিয়ার করে দেই। তো এই বিষয়টাও আমি বলে দিয়েছি তোমাদের। দেন এরপরে যদি নিচে আসি, এখানে হচ্ছে তোমার, তো এখানে তোমার স্যালারিটা কেমন থাকবে, না এটা হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন ফিটা কত লাগছে। তো এখানে তোমার যারা হচ্ছে জেনারেল ক্যান্ডিডেট মানে ইউআর ক্যান্ডিডেট, তাদের জন্য এখানে হচ্ছে অ্যাপ্লিকেশন ফি লাগছে তোমার 650 টাকা। দেন যারা এসসি এসটি, এই যে এসসি ক্যান্ডিডেট, তাদের জন্য 250 টাকা অ্যাপ্লিকেশন ফিটা কিন্তু লাগছে। দেন এর পরে যদি আসি আমরা এখানে, তো এখানে কিভাবে অ্যাপ্লাই করবে তুমি সেটা বলেছে। দেন এখানে তোমার সিলেকশন প্রসেসটা কি, তো এখানে মানে তোমার কিভাবে নিয়োগটা করা হবে। তো এখানে আমি তোমাদের প্রথমে বলেছি টোটাল 100 নম্বরের মধ্যে এক্সামটা হবে, যেখানে তোমার 85 হচ্ছে এমসিকিউ নাম্বার থাকবে, আর তোমার 15 নম্বর হচ্ছে ইন্টারভিউ থাকবে। আর এখানে কিন্তু তোমার যে মানে টায়ার 2 সেটা কিন্তু ডেসক্রিপটিভ হচ্ছে রিটেন টেস্ট হবে, যেটা তোমার কোয়ালিফাইং ইন নেচার, শুধু তোমাকে হচ্ছে কোয়ালিফাই করতে হবে। এই যে এখানে বলেছে 50 মার্কস উইল বি কোয়ালিফাইং, মানে তোমার যদি 50 নম্বর পাও তাহলেই তুমি মানে কোয়ালিফাই করে যাবে আর কি। দেন এখানে কোন কোন বিষয়ের, এই যে এখানে দেখতে পাচ্ছ তোমরা যে তোমার স্টেজ 1 সিবিটি মানে কম্পিউটার বেস টেস্ট হবে, এটি হচ্ছে তোমার 85 নম্বরের মধ্যে হবে, যেখানে তোমার বেঙ্গলি অফ ক্লাস 12 স্ট্যান্ডার্ডের মানে বেঙ্গলি থাকবে। দেন হচ্ছে তোমার ইংলিশ ক্লাস 12 স্ট্যান্ডার্ড, এটিও থাকবে। দেন তোমার ম্যাথামেটিক্স ইন ইংলিশ ভার্সন অনলি, যেটিও তোমার 12 স্ট্যান্ডার্ডেই থাকবে, কারণ এখানে হচ্ছে তোমার উচ্চ মাধ্যমিক পাস পর্যন্ত যোগ্যতা লাগছে, তাই কিন্তু এখানে তোমার 12 স্ট্যান্ডার্ড পর্যন্তই থাকছে। দেন তোমার হচ্ছে জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, এটিও কিন্তু তোমার হচ্ছে এখানে বলেছে ইন ইংলিশ ভার্সন অনলি, এই যে প্রশ্নগুলো পাবে আর কি, এখানে যে এমসিকিউ প্যাটার্নে এক্সাম দেবে এখানে কিন্তু তোমরা হচ্ছে ইংলিশ ভার্সানেই পাবে আর কি, শুধু এই বেঙ্গলি পেপারটা বাংলা ভার্সানে পাবে, বেঙ্গলি প্রশ্নগুলো আর কি। দেন এখানে বলেছে তোমার ক্লারিক্যাল অ্যাপটিটিউড, এই 5টা বিষয় থাকছে। আর এখানে হচ্ছে তোমার নেগেটিভ মার্কিং কিন্তু থাকছে 1/4 নেগেটিভ মার্কিং এখানে, মানে তুমি যদি 4টা প্রশ্ন ভুল করো তাহলে তোমার 1 নম্বর মাইনাস হবে। তো নেগেটিভ মার্কিংটা মোটামুটি মানে ততটাও নেই, ভালোই আর কি। এখানে তোমার পরীক্ষার টোটাল সময় থাকবে 2 ঘন্টা। অ্যান্ড তোমার স্টেজ 2, এরপরে যদি তোমার স্টেজ 2 দেখো, এটা জাস্ট তোমার হচ্ছে মানে কোয়ালিফাইং ইন নেচার, তোমাকে পাস করতে হবে, 50 নম্বর পেলেই তুমি এখানে পাস হয়ে যাবে। দেন এখানে বলেছে তোমার মানে কতগুলো ক্যান্ডিডেটকে ডাকবে, তো 1:10 অনুপাতে কিন্তু স্টুডেন্ট এখানে ডাকবে আর কি। তো মানে একটা সিটের জন্য হচ্ছে 10টা করে স্টুডেন্টকে ডাকবে, এটি হচ্ছে টায়ার 1-এর যে এক্সামটা হয়ে গেল সেটার উপর ভিত্তি করে। দেন এর পরে যদি আমরা নিচে চলে আসি, এখানে বলেছে তোমার কম্পিউটারের সার্টিফিকেটটা লাগবে, 6 টাইম ভ্যাকেন্ট পোস্ট। তো এখানে বলেছে কোয়ালিফাইড ডেসক্রিপটিভ রিটেন টেস্ট, তুমি যদি মানে ওই রিটেন টেস্টটা কোয়ালিফাই করে যাও, সেখানে তোমার কম্পিউটার প্রফিসিয়েন্সির জন্য 6 টাইম ভ্যাকেন্সি মানে 1:6 অনুপাতে ডাকবে। তুমি যখন স্টেজ 1 পাস করে গেলে সেখানে একটা সিটের জন্য 10টা স্টুডেন্টকে ডাকছে, তারপরে যখন তুমি টায়ার 2ও পাস করে গেলে সেখানে হচ্ছে তোমার একটা সিটের জন্য 6টা করে স্টুডেন্ট ডাকবে, এটি বলেছে এখানে। দেন এর পরে যদি আমরা নিচে চলে আসি, তো নিচে এই বিভিন্ন ব্যাংকের ইয়েগুলো দিয়ে দিয়েছে ওরা, কীভাবে ভেরিফিকেশন টেস্টিমোনিয়াল হ্যানা ত্যানা এইসব কিছু করবে, তো এই সবই বলা রয়েছে। আর এখানে আমি একটা বিষয় যেটা দেখলাম, কোথায় দেখি, মানে তোমার যে এক্সাম সিটিগুলো পড়বে সেটি হচ্ছে তোমার বলেছে মেনলি বর্ধমান না হলে কলকাতা, এই দুটো জায়গার মধ্যেই পড়বে আর কি। হয় বর্ধমানে তোমার এক্সাম হবে, নয় কলকাতাতেই, মানে দু জায়গার এক জায়গাতেই সেন্টার করবে ওরা আর কি। এখানে তো বেশি স্টুডেন্ট ফর্ম ফিল আপ করবে না যে 10 লক্ষ 20 লক্ষ, এখানে কিন্তু কম্পিটিশনটা অনেক কমই হবে আর কি, বেশি স্টুডেন্ট ফর্ম ফিল আপ করবে না।
তো তার জন্য মানে বেশি জায়গাতে হচ্ছে তোমার এক্সামটাও হবে না, ওই হয় বর্ধমানে না হলে কলকাতায়, এই দুটোর মধ্যে একটা জায়গায় তোমার এক্সামটা হবে। সো আজকের ভিডিওটা এখানেই, এরকমই নিত্য নতুন গুরুত্বপূর্ণ চাকরি আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।